রকিং স্টার ইয়াশ মানেই আগুন, স্টাইল আর স্ক্রিন প্রেজেন্টেশনের এক অনন্য নাম। প্রশান্ত নীলের হাত ধরে কেজিএফ এর রকি ভাই হিসেবে পর্দায় হাজির হয়ে যশ শুধু কন্নড় ইন্ডাস্ট্রিতেই নয়, গোটা ভারতীয় সিনেমায় নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন। কেজিএফ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এর পর দীর্ঘ বিরতিতে ছিলেন এই সুপারস্টার, আর সেই অপেক্ষার অবসান ঘটাতে যশ ফিরছেন তার নতুন সিনেমা টক্সিক নিয়ে। টাইটেল ঘোষণার দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের কৌতূহল ছিল তুঙ্গে, আর টিজার রিলিজের পর সেই উন্মাদনা যেন কয়েক গুণ বেড়েছে। টক্সিক নামটাই ইঙ্গিত দেয় এটা শুধু একটি সিনেমা নয়, বরং এক ভয়ঙ্কর, ডার্ক আর ইন্টেন্স জার্নি। মেকাররা শুরুতেই সিনেমার কাস্টিং নিয়ে চমক দেন। নয়নতারা, রুক্মিণী বাসান্ত, কিয়ারা আদবানি, তারা সুতারিয়ার মতো প্রথম সারির অভিনেত্রীদের নাম প্রকাশ করা হলেও আশ্চর্যজনকভাবে তখন তেমন বড় কোনো প্রতিক্রিয়া দেখা যায়। কারণ একটাই, সবাই অপেক্ষায় ছিল ইয়াশের লুক রিভিলের জন্য, আর ঠিক সেখানেই বাজিমাত করলেন মেকাররা। টিজারে ইয়াশের এন্ট্রি যেন পুরো দৃশ্যপট বদলে যায়। বন্দুক হাতে, গ্যাংস্টার লুকে, চোখে ভয়ঙ্কর আত্মবিশ্বাস আর মুখে সেই এক লাইনের ডায়লগ, ড্যাড ইজ হোম। ড্যাড ইজ হোম। এই কয়েক সেকেন্ডের উপস্থিতি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দেয়, যেন রকি ভাই নতুন নাম নিয়ে নতুনভাবে, নতুন রূপে হাজির হয়েছে। ইয়াশের লুক ছিল আধুনিক গ্যাংস্টারের ছাপ, সঙ্গে ডার্ক আন্ডারওয়ার্ল্ড ভাইব এবং টক্সিক সিনেমার থিমকে আরও শক্তভাবে তুলে ধরেছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহন দাস, যিনি তার ভিন্নধর্মী গল্প বলার স্টাইলের জন্য পরিচিত। তাই টক্সিক যে শুধু মাস এন্টারটেইনার নয়, বরং একটি স্টাইলিশ, সাইকোলজিক্যাল অ্যান্ড ডার্ক ক্যারেক্টার স্টাডি হতে চলেছে। তার টিজার দেখলেই বোঝা যাবে। সিনেমাটির ভিজুয়াল টোন, ব্যাকগ্রাউন্ড স্কোর আর সিনেমাটোগ্রাফি আন্তর্জাতিক মানের বলে অনেকেই মন্তব্য করেছে। বিশেষ করে ইয়াশের ক্যারেক্টারটি এখানে নেগেটিভ শেড, এন্টি হিরো নাকি পুরোপুরি ভিলেন, সেটা নিয়ে চলছে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা। কেজিএফ এর যেখানে ইয়াশ ছিলেন এক রেবেল, এক লিডার, টক্সিকের সেখানে তাকে দেখা যাবে আরও রহস্যময়, আরও ভয়ঙ্কর। ড্যাড ইজ হোম ডায়ালগটি যেন ইঙ্গিত দেয় এই চরিত্রটি ক্ষমতা, ভয় আর আধিপত্যের প্রতি। সিনেমাটির গল্পে আন্ডারওয়ার্ল্ড, ক্ষমতার লড়াই, মানসিক অন্ধকার আর সহিংস বাস্তবতার ছাপ থাকবে বলেই ধারণা করা হয়েছে। আর ইয়াশ নিজেও একাধিক ইন্টারভিউতে বলেছেন, টক্সিক তার ক্যারিয়ারে সবচেয়ে আলাদা এবং চ্যালেঞ্জিং একটি। সব মিলিয়ে বলা যায় টক্সিক শুধু ইয়াশের কামব্যাক সিনেমা নয়, বরং তার ইমেজের নতুন সংজ্ঞা। কেজিএফ এর পর যশ কিভাবে নিজেকে ভাঙবেন, এই প্রশ্নের উত্তর দিতেই তিনি টক্সিক তৈরি করেছেন। টিজারের যদিও এত আলোড়ন তৈরি হয়, তাহলে সিনেমা মুক্তির পর কি হতে যাচ্ছে তা ভাবলেই রোমাঞ্চ লাগে। দর্শক এখন একটাই কথা বলছে, রকিং স্টার ইয়াশ ইজ ব্যাক অ্যান্ড দিস টাইম ইটস রিয়েলি টক্সিক। ড্যাডি ইজ হোম। নিত্য নতুন বিনোদন জগতের খোঁজ খবর পেতে যোগবাণী এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।